রঙ্গমঞ্চে প্রবেশ করে নৃত্য করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বাতাসি কলা।
চরণে গজানন চিরাউষ্মতি হও, চিরাউষ্মতি হও, চিরাউষ্মতি হও। উপস্থিত দর্শক মন্ডলী আমার মা ভৌনিগণ, এরপর দেখুন এই যে নর্তকীর ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন এনারাও হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী, একজন নীলিমা মাহাতো, অপরজন প্রিয়া সখী। আমার কিনা দশা হেলি গো, আজ লোকে ভিড়ে বহুতি কন্দে গেলি গো, কন্দে গেলি গো বহুতি কন্দে গেলি গো, কন্দে গেলি গো বহুতি কন্দে গেলি গো। আমার কিনা দশা হেলি গো, আজ লোকে ভিড়ে বহুতি কন্দে গেলি গো, আমার কিনা দশা হেলি গো, আজ লোকে ভিড়ে বহুতি কন্দে কার্তিক মহাবীর আর দেখিতে সুন্দর কার্তিক মহাবীর আর দেখিতে সুন্দর মাতা যার হই পার্বতী, মাতা যার হই পার্বতী, পিতা পঞ্চানন গো, শোনো শোনো সর্বজন আমরা করি নিবেদন। আর কার্তিকের ভূমিকা আপনাদের হয়তো রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ইনি হলেন আপনাদের সেই বহু আকাঙ্ক্ষিত মহিলা ছৌ নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনীতা।
তবে যেমনটা তোর ধনী কি হলো? করে তলম আর হেলো তোমারে যেমন সাহেব বাঁধের জল বলি হারি ভাই আমি ঢুকে দিব গলালো তবে যেমনটা তোর ধনী করে তোল আর হেলো তোমারা যেমন সাহেব বাঁধের জল বলি হারি ভাই আমি ঢুকে দিব গলালো বারে বাড়ছে আমার লাগেছে পিয়াস আরে না ও তুই মিটাই দেব আমার লাগেছে পিয়াস ও তুই মিটাই দেব এই যৌবন জ্বালা বড় জ্বালালো এই যৌবন জ্বালা বড় জ্বালালো ধনী কবে দিবি গলে মালালো ধনী কবে দিবি ও যে কত সাধের পীড়িত রে চমৎকার ভাই আমরা করেছি দুইজনে বারে বাচ্চারি ও যে কত সাধের পীড়িত রে আমরা করেছি দুইজনে আচ্ছা ভাই ভেগনা ভাই এই পিরিতি ভেগনা ভাই এই পিরিতি পরের কথা শুনে রে ভাব রাখিবে যতনে রে ভাব রাখিবে
কিবা ভাব জানে কিবা জাদু জানে গো জানে ভারি তুমি করে পড়া সালার বাসিতে অতল মনে কিবা ভাব কিবা জাদু
এরপর দেখুন অসুর নিধন যজ্ঞ। যে মন্ত্র ষষ্ঠকাত্তর ঋষি জলহীন অরণ্যে উচ্চ পর্বত শিখরে ব্রহ্মার তপস্যা করেছিলেন, এই দৃশ্যটি সোনাজের মাধ্যমে তুলে ধরেছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। এরপর দেখুন অসুর নিধন যজ্ঞ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে ঘুরজনিবা হরি বল মন রে আমার হরি বল চলো চলো হাসি মাখা বদনে হাসি মাখা বদনে আনন্দ কাননে হরি বল মন রে আমার হরি বল মন রে ঋষি আর মন্ত্র ষষ্ঠকাত্তর ঋষির ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনিও হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী বিনতা মাহাতো। অসুরের অত্যাচারে অত্যাচারে সর্বমন্ত্র সাতল অধিষ্ঠিত হয়ে পড়েছে। তাই সকল দেবগণ যুক্তি করে আমায় পাঠাইয়েছে অসুর নিধন যজ্ঞ করার জন্য। এই জনহীন অরণ্যে উচ্চ পর্বত শিখরে আমি ব্রহ্মার তপস্যা করব, যাতে অসুর বিপদ যায়। বিলম্ব করব না, আমার মহাযজ্ঞ আমি শুরু করি। ও জাগো জাগো দেব বৈশ্যানোর সাদরে ভক্তির পূজা কর হরণ। ওম সরাষ্ট্র ব্রহ্মা সূর্যাজ্য চতুরাঙ্গ কৃষ্ণ ব্রহ্মা পঞ্চানন বিরহগত বৈশ্যাং। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওম চতুর্ভুজায় নমঃ নমঃ। ওম চতুর্ভুজায় নমঃ নমঃ। ওম সরাষ্ট্র ব্রহ্মা সূর্যাজ্য চতুরাঙ্গ কৃষ্ণ ব্রহ্মা পঞ্চানন বিরহগত
রক্ত বৈদ্যাম আমার যজ্ঞের দুঃখ চিত্ত করে আমার যজ্ঞ বর্ণনা করলো কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে নরাধম নিশ্চয় এর কীর্তি হবে। বাবা চারি কুলাঙ্গার বল শৈতান, তাই বাবা যজ্ঞের দুঃখ চিত্ত করে আমার যজ্ঞ বর্ণনা করেছিস। বল কে তুই? কে কে কে? আমি আমি সত্যমত্ত মাতাল বিজয়ী মায়াধর মহিষাসুর। আমার যজ্ঞের দুঃখ চিত্ত করে আমার যজ্ঞ বন্ধ করেছি। ঠিক আছে, আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না। এই অপরাধে অভিশাপ দেব, নারী হত্যা হবে। সুধী দর্শক মন্ডলী, আমার মা ভগিনীগণ, মহিষাসুরের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনিও হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি। ঋষি তোমার অভিশাপ ব্যর্থ, কারণ সাধনে এখনো সেই রকম নারী সৃষ্টি হয়নি যে মহিষাসুরকে জিততে পরাজিত করবে। আর তাই যদি হয়ে থাকে, তাহলে সাধনে জলস্থলে পর্বতে ভবনে যেখানে যত নারী আছে সকলকে আমার অন্ধকার কারাগারে ভর্তি করবো। তার পূর্বে আমি সর্বরাজ্য আক্রমণ করবো। ওই দেবরাজের যে চুলের মুঠি ধরে নামিয়ে দিয়ে ওই সর্বরাজ্য আগে আমার বিলম্ব করবো না। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি? শুনে এসো, শুনে এসো, শুনে এসো, শুনে এসো। অভিবাদন গ্রহণ করুন সম্রাট। আমাদের কি জন্য দেখেছেন বলুন? কি আদেশ তবে করিব পালন। শোনো, ওই যে সেই মন্ত্রসত্তা কাত্তাল ঋষি আরে অসুর নিধন যজ্ঞ শুরু করেছিল। ওই যজ্ঞ যদি সম্পূর্ণ হতো, আমাদের অসুরদের কারো নিস্তারই থাকতো না। তাই আমি কি করেছি জানো? নারীর উপর ধারণা করে তার যজ্ঞের দুঃখ চিত্ত করে যজ্ঞ বন্ধ করে দিয়েছি। ভাই ঋষি আমায় অভিশাপ দিয়ে গেল, নারী হতে হবে না তুমি পরাজিত। শোনো, সকলকে আমার অন্ধকার কারাগারে ভর্তি করো। তাই বলবে চলো প্রথমে স্বর্গরাজ্য আক্রমণ করি। ওই দেবরাজের চুলের মুখে ধরে ও স্বর্গরাজ্য যথারী সম্রাট। আমরা এখনই অস্ত্রে সত্য সুসজ্জিত হয়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি স্বর্গরাজ্যে। Oh
বারে বারে সেনাপতি, আমাদের আর বেশি দূরে যেতে হবে না, আমরা সর্প রাজ্যে এসে ছাউনি পেতেছি। ওই যে দেখতে পাচ্ছ, ভালো করে তাকিয়ে দেখো, ওই যে অদূরে একটা সাদা রঙের মহল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দেবরাজ ইন্দ্রের মহল। তাই বিলম্ব না করে আস্তে সত্য সুযোগ হয়ে ঝাঁপিয়ে পড়ো, করো ঝাঁপিয়ে পড়ো, একসঙ্গে চলো ঝাঁপিয়ে পড়ো। বারে 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 সবাই এদিকে মহিষাসুর সদল বলে আস্তে সত্ত্বে সুসজ্জিত হয়ে স্বর্গরাজ্যে ঝাঁপিয়ে পড়েছে। স্বর্গরাজ্য থরথর করে কাঁপছে, দেবতারা থরথর করে কাঁপছে। স্বর্গরাজ্য থাকে কি যায়, দেবতারা সকলে চিন্তান্বিত ভাবে চিন্তা করছে, কি করে স্বর্গরাজ্য থাকবে, কিভাবে স্বর্গরাজ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ভেবে কিছু উপায় খুলতে পারছে না। তাই এদিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চিন্তান্বিত ভাবে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। বাবা, কেন পিরিতি রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি বাবা কেমন কি বতর আচ্ছা, কেমন কি বতর আমার একলা ঘরে বাঁধি রে বন্ধু, বাড়ি বাচ্চা ছেড়ে যাইবা যদি কেন পিরিতি ছেড়ে যাইবা কেন পিরিতি বন্ধু, বাড়ি বাড়ি বাচ্চা ছেড়ে যাইবা যদি কেমন কি বলিব কেমন
দেখলাম হবে রে আহা আরে বাচ্চা এখন আবার স্বর্গ রাজ্যে সে ছাউনি পেতেছে। তাই দেবতারা সব চিন্তান্বিত ভাবে চিন্তা করছে কি হবে, ভেবে কিছু পাচ্ছে না। কেমন করে স্বর্গ রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, কি হবে বলো। শোনো, চিন্তার কোনো কারণ নেই। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের হতে হবে এই স্বর্গ রাজ্যে শান্তি প্রতিষ্ঠা। কারণ আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে এক সুরে সুর মিলাইয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে এক নারী সৃষ্টি করব। সেই নারী হবে আদ্যা শক্তি মহামায়া। দশভুজা রূপ ধরে নিশ্চয় মহিষাসুরকে দমন করতে পারবে। তাহলে বিলম্ব না করে এসো, এক সুরে সুর মিলাও, একত্রিত হয়ে সৃষ্টি করি এক নারী। কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। ওম মহাদেব মহাত্মা মহাদেবী মহেশ্বর সর্বপাপ হর হর মকরায় নমঃ নমঃ। ওম বিশ্বরাষ্ট্র কাশ্যপ ব্রহ্মা সূর্যাশ্চ চতুরাঙ্গ কৃষ্ণ ব্রহ্মা পঞ্চানন গৃধগতং তপস্যাং। আপনারা বলুন, আমায় সৃষ্টি করলেন কেন? আমার হতে আপনাদের কি উপকার হতে পারে? আপনারা বলুন, সৃষ্টি করলেন কেন কেন কেন? মা, অধৈর্য হলো না। তোমার হতে হবে কোষাধ্য সাধন। মহিষাসুর অত্যাচারে স্বর্গমত্তর সাধন অধিষ্ঠ হয়ে পড়েছে। এখন স্বর্গ রাজ্যে এসে ছাউনি পেতেছে। তাই তোমাকে আদ্যা শক্তি মহামায়া রূপ ধরে, দশভুজা রূপ ধরে, দশ গ্রহণের রূপ ধরে মহিষাসুরকে দমন করতেই হবে। পারবো না, আমি পারবো না। সামান্য নারী অত বড় শক্তির সঙ্গে কেমন করে যুদ্ধ করবো? আপনারা আমায় ক্ষমা করুন, আমি পারবো না, পারবো না, পারবো না। পারতে তোমাকে হবে মা। আমরা ৩৩ কোটি দেবগণ শক্তি প্রদান করবো, অস্ত্র প্রদান করবো। সেই অস্ত্র নিয়ে আর সেই শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো রণক্ষেত্রে। অস্ত্র দাও, অস্ত্র দাও। আমি তোমায় ত্রিশূল দান করলাম, যাও ঈশ্বর ক্ষমতা দমন করো মহিষাসুরকে। আহা আমি স্বয়ং নারায়ণ, আমি তোমায় সুদর্শন চক্র দান করলাম, যাও এই চক্রান্ত ক্ষমতা দমন করো মহিষাসুরকে। বাবা দান করলাম, তাও এই অস্ত্র দিয়ে ছাপিয়ে পড়ো মহিষাসুরের সঙ্গে। তাই ভালো
সুন্দর ভূমিকা আপনাদের হওয়া তুমি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে ইনার সুনিতা মাহাতোর ছায়া সঙ্গী ও সরস্বতী মাহাতো তোমার অভিশাপ ব্যর্থ কারণ খবরে যেখানে যত নারী ছিল সকলকে আমার অন্ধকার কারাগারে ভর্তি করেছি এখনো তো আমার হন্তার কোন খুঁজে পাওয়া গেল না তবে ওই এক নারী দেখা যাচ্ছে একই সেই নারী এতদিন পরে কি কাটিতাম ঋষির অভিশাপ মনবে মনবে ফলবে আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে একবার জিজ্ঞেস করেই দেখি দেখি কে তুমি ধ্বংসমূর্তি ধারে বিরাজ করে সে করে সবাই অগ্নিশুল রক্ত আঁকি জল 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 তর পাহে রক্ত ধারা সত্যিকার যদি তুমি সেই নারী হয়ে থাকো তাহলে এসো যুদ্ধ দাও দেখে কত শক্তি সঞ্চয় করে আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে এসেছো খবরদার মহিষাসুর বেশি আস্থালন করো না মৃত্যু তোমার শিওরে এইবার মরণকে স্মরণ কর পশু অবধারিত তোর মৃত্যু
নমস্তুতে। জয় মা দুর্গা কি জয় মা দুর্গা কি উপস্থিত সমবেত শুধু